নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে তৈরি ভীষণই মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন সবার প্রথমেই এই স্ন্যাক্সটা বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি সেদ্ধ আলু নিয়েছি আর আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। একটু সময় নিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম নরম করেই কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে। এবার এই ডোটা থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নেব। আর এখানে আমার মোট 4টে লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে 2 হাতের তালুর মাঝে নিয়ে গোল করে নেব। এখানে আমি 4টে লেচি গোল করে নিয়েছি। এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে। এবার এখান থেকে একটা লেচি চাটুর উপরে নিয়ে নেব আর এই লেচিটাকে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। এবার এই লেচিটাকে একটু মোটা রেখে বেলে নেব। আমি একটু মোটা রেখে কিন্তু এই রুটিটাকে তৈরি করে নিয়েছি। এবার এরকম একটা গোল কৌটো ঢাকনা নিয়েছি। এবার এটা দিয়ে আমি ছোট ছোট করে এই রুটিটাকে কেটে নেব। এবার একটা আমি পেন্সিলের ক্যাপ নিয়েছি। এবার এটার সাহায্যে আমি প্রথমে চোখগুলোকে তৈরি করে নেব। এবার একটা চামচ নিয়েছি। এই চামচ দিয়ে ঠিক এইভাবে করে স্মাইলের শেপ দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে করে স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিতে হবে। এবার আমি বাকি স্ন্যাক্সগুলোকেও ঠিক একইভাবে তৈরি করে নেব। একইভাবে আমি এখানে বাকি সমস্ত স্মাইল স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার পালা। আর এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে মিডিয়াম আঁচে তেলটাকে উষ্ণ গরম করে নিয়েছি। এবার এই উষ্ণ গরম তেলের মধ্যে একটা একটা করে স্ন্যাক্স দিয়ে দেব। আর এখানে কিন্তু এই স্ন্যাক্সগুলো ভাজার সময় খুব বেশি পরিমাণে স্ন্যাক্স দিতে যাবেন না, নয়তো এই স্ন্যাক্সগুলো একটার সঙ্গে একটা লেগে ভেঙে যেতে পারে। আমি অর্ধেকটা পরিমাণ স্ন্যাক্স এই গরম তেলের মধ্যে দিয়েছি। এখন প্রথমে 1 মিনিটের মতো সময় নিয়ে এই স্ন্যাক্সগুলোর একটা সাইড হালকা করে ভেজে নেব। 1 মিনিট পর ফিরে এলাম। এখন এই স্ন্যাক্সগুলোর পরের সাইডটা উল্টে দেব। বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে এই স্মাইল স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, এখন গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে এই স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এই স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই স্ন্যাক্সগুলোকে খুব বেশি এখন ভাজার দরকার নেই। এখন এই স্ন্যাক্সগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি যে স্ন্যাক্সগুলো রয়েছে সেই স্ন্যাক্সগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে তারপর আপনাদের একেবারে দেখাচ্ছি।
একইভাবে আমি এখানে বাকি সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা, এই স্মাইল স্ন্যাক্সগুলো ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই স্ন্যাক্সগুলো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।